প্রিয় দর্শক, শেখ হাসিনা ৫ই আগস্ট ভার্চুয়ালি যুক্ত হবেন একটি অনুষ্ঠানে এবং যে অনুষ্ঠানটি ৫ই আগস্ট ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার নয়াদিল্লিতে এই বিষয়ে অনুষ্ঠানে একটি আয়োজন হবে এবং সেখানে শেখ হাসিনা নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশে তার ফেরার বিষয়ে বক্তব্য রাখবেন। যদিও ঠিক ১ সপ্তাহ আগেই ভারতের লোকসভায় আলোচনা হয়েছে হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন কিনা, এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতে বসে হাসিনা কোনো রাজনীতি করতে পারবে না। এর আগে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছিল তিনি বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই আসবেন, এমনটা ঘোষণা হওয়ার পরে আহ, বলা হয়েছিল যে ভারতের লোকসভা থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কোন প্রক্রিয়ায় তিনি আসবেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এখানে দুটো বিষয়ে লক্ষ্য করার মতো, ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র নীতির সম্পর্ক এবং পাশাপাশি একটা আইনি প্রক্রিয়া, এই দুটো বিবেচনা করে শেখ হাসিনাকে কীভাবে পাঠানো যায় সেটা নিয়ে তারা চিন্তা করবেন বা ভেবে দেখবেন। তো এরই মধ্যে এই ধরনের একটি ঘোষণা, এর মধ্যে আমরা দেখেছি মধ্য ও দক্ষিণ এশীয় আহ, মার্কিন বিশেষ দূত তিনি এসেছিলেন এবং তিনি সার্জিও গোর, আহ, দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন, মন্ত্রী পদ মর্যাদা দিয়ে যাকে পাঠানো হয়েছে তার সাথেও মিটিং করেছেন বাংলাদেশে। কি কথা হয়েছে সেটা নিয়ে আমরা ঠিকই জানতে পারিনি, এবং বাংলাদেশে আসলে কি নিয়ে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা করেছেন। শোনা যায় যে একটি ডিনারের কথা ছিল কিন্তু সেই ডিনার রিফিউজ করেছেন। এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা না সত্যি সে ব্যাপারে আমরা সরকার থেকে তেমন কিছুই শুনতে পাইনি। এবং সেখানে সার্জিও গোরের সাথে আলোচনা করার পর দীনেশ ত্রিবেদী আবার ভারতে ছুটে গেছেন এবং সেটার সাথে এই শেখ হাসিনা ফেরা না ফেরা বা বক্তব্য রাখার রাজনীতির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সার্জিও গোরের সাথে, সে বিষয়ে কিন্তু আমরা স্পষ্ট করে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা কোনো কিছুই জানতে পারিনি। মানে সব কিছুই ধোঁয়াশা এবং সব কিছুই কোনটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা আর কোনটা সত্য সেটা নিয়েও কিন্তু আমরা অনেক কিছু জানি না। সো সব মিলিয়ে আমরা এর আগে শেখ হাসিনার অনেক অডিও শুনেছি, কিন্তু প্রকাশ্যে আরেকটি অনুষ্ঠানে ওনার ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি হননি। এবারও অনেকে বলছে যে আসলে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন না। আবার অনেকে সন্দেহ করছেন যে আসলে ওনাকে ৫ই আগস্টের পরে নিজে চোখে দেখেছে এরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। আসলে উনি বেঁচে আছেন কিনা এটা নিয়েও সন্দেহ হচ্ছে। সব মিলিয়ে সব কিছু ধোঁয়াশা। আজকে ৩ই আগস্ট এবং ৫ই আগস্ট আমরা শেখ হাসিনাকে দেখি কিনা সেটাই এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদিও ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন, সেই দিন কিভাবে উদযাপন করা হবে সেটা নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। তারই মধ্যে আজকেই এরকম একটা ঘোষণা আসলো। তো সবাই অধীর আগ্রহে শেখ হাসিনা আসলে বেঁচে আছে কিনা এবং ভারত তাকে ভার্চুয়ালি যুক্ত হতে দেয় কিনা বা শেখ হাসিনা নিজেও যুক্ত হবেন কিনা, এগুলো একটা সব মিলে একটা মানে আহ, সমালোচনার জায়গা বা সবাই ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন। তো একটা কিউরিসিটি কাজ করছে সবার মধ্যেই যে আসলে উনি ভার্চুয়ালি যুক্ত হবেন কিনা, ভার্চুয়ালি উনি বক্তব্য রাখবেন কিনা, বক্তব্য রাখলেও কী ধরনের বক্তব্য রাখবেন, ভারত সরকার এটাকে কীভাবে দেখবে, বাংলাদেশ সরকার কীভাবে দেখবে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার ওনার ব্যাপারে, ওনার সমস্ত বক্তব্যের ব্যাপারে মিডিয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো আমাদের অপেক্ষার পালা ৫ই আগস্ট বাংলাদেশে এবং ভারতে কিভাবে উদযাপিত হয় সেই ৫ই আগস্ট, এবং এই ৫ই আগস্ট নিয়ে এক ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটু সতর্ক থাকার জন্য বলা হয়েছে যে আওয়ামী লীগ কিছু একটা ঘটাতে পারে। আমরা পুলিশের সদর দপ্তর থেকেও এই ধরনের সতর্কতা পেয়েছি, যদিও গোয়েন্দা থেকে বলা হয়েছে যে তাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই। তো স্বরাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছেন যে সতর্ক থাকার জন্য। সব মিলিয়ে ৫ই আগস্ট ২০২৬ কী হতে যাচ্ছে এবং ২০২৪-এ কী হয়েছে আপনি আমি সবাই জানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।